আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে কথা বলতে। নতুন বলতে পুরাতন টপিক, আসলে নতুন করে বলা। আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে মাল্টা নিয়ে। মাল্টা ইউরোপের অন্যতম একটা শ্রেণীভুক্ত কান্ট্রি। মাল্টা আপনারা সবাই জানেন যে দ্বীপরাষ্ট্র বলি আমরা এটাকে। এটা একটা শ্রেণীর মধ্যে একটা দ্বীপরাষ্ট্র হিসেবে আলাদা করে রেকগনাইজড। সো মাল্টার জন্য কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর অ্যাপ্লিকেন্ট আছে, প্রচুর অ্যাডমিশন হচ্ছে, ভিসাও হচ্ছে আলহামদুলিল্লাহ। দ্য থিং ইজ হচ্ছে আপনারা সবাই গিয়ে পড়ছেন না। সো এইটা একটা বিগ হ্যাসেলের জন্য আসলে আমাদের ভিসা রেশিও বা আদার থিংসগুলো আসলে আমাদের নিয়ে আসলে চিন্তা করতে হয়। যেমন ধরেন আমরা মাল্টা টিউশন ফিসের কথা যদি বলি, মাল্টার টিউশন ফিসটা আপনারা ভিসার পরে পে করতে পারবেন, ভিসার আগেও পে করতে পারবেন। দুই ধরনের পসিবিলিটিস আছে। বাট আই উইল প্রেফার ভিসার আগে যদি আপনারা পে করেন, ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায়। কারণ অ্যাম্বাসি কিন্তু জানে কোন কোন ইনস্টিটিউট ভিসার আগে ছাড়া অ্যাপ্লিকেশন করবে না, কোন কোন ইনস্টিটিউট ভিসার পরে পে নেয়। যতই আমরা ব্যাংক ড্রাফট দেখাই না কেন বা ইউনিভার্সিটি কনফার্ম করুক না কেন যে আমাকে এক সেমিস্টার ফি দিয়েছে, ডাজন্ট ম্যাটার। এটা আসলে ভ্যারি করে, কারণ ইউনিভার্সিটিও জানে এবং অ্যাম্বাসিও জানে যে কোন কোন ইউনিভার্সিটি আপনার আগে দিতে হবে, কোন কোন ইউনিভার্সিটি পরে দিতে হবে। সো যাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে, আমার কাছে মনে হয় যে আপনারা টিউশন ফিস আগে জমা দিয়ে মাল্টার জন্য দিতে পারেন, খুবই ভালো আছে। আমরা মাল্টার অনেকগুলো প্রাইভেট ইনস্টিটিউট এবং অনেকগুলো নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে কিছু আছে যে ফিক্সড আপনারা আগেই নিবে, সেটা একটা ব্যাপার আর কি। মাল্টা আইএলটিএস, উইদাউট আইএলটিএস আপনারা দুইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আইএলটিএস থাকলে সবসময় ইউরোপের যে কোনো শ্রেণীভুক্ত কান্ট্রিতে এটা আসলে সবসময় ভালো, কারণ উইদাউট আইএলটিএস আসলে যখন আপনি অ্যাপ্লিকেশন করেন তখন দেখা যায় ইন্টারভিউটার বা স্পিকিং প্র্যাকটিসটা অনেকেই করে না। সো যদি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এমওআই দিয়ে অ্যাপ্লাই করলে আপনারা স্পিকিংটা ভালো করবেন বা ভালো একটা জায়গাতে স্পোকেন কোর্স করে ফেলবেন, তাহলে দেখা যাবে যে ইন্টারভিউতে কিন্তু আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। মাল্টার অ্যাডমিশনের জন্য তেমন কোনো জটিলতা নেই। মোটামুটি আমরা আপনাকে কনফার্মেশন দিয়েই দেবো যে অ্যাডমিশন হবে কি হবে না। অনেক সময় ঝামেলা করে, অনেক সাবজেক্ট পাওয়া যায় না, ঝামেলা হয়, সেটা একটা কনফার্মেশন থাকে। আর এরপরে হচ্ছে আপনার অ্যাম্বাসিতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরে ভিসা অ্যাপ্লিকেশন এবং অ্যাম্বাসি ভিএফএসে গিয়ে ফাইল সাবমিট করতে হয়। সো বাংলাদেশে আমরা বেসিক্যালি ভিএফএসের মাধ্যমে ফাইল সাবমিট করে কাজ করছি, এটা একটা ফ্যাক্ট। আর এখান থেকে মাল্টা হয়েই কিন্তু হচ্ছে ভিসা সাবমিশন হয়। সো এইটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে সেকেন্ড থিং, আপনাদের ইন্টারভিউটা হচ্ছে ওরা অনলাইনে নিচ্ছে এখন, মানে আপনার বাস থেকে বসেও কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। সো এইটা একটা প্লাস পয়েন্ট। বাট আমার কাছে যারা মনে হয় যে আপনারা যদি গিয়ে একটা সেমিস্টার যদি থাকেন, আপনারা এক সেমিস্টার যদি ক্রেটাসে করে যান, তাহলে কিন্তু এটা খুবই প্লাস পয়েন্ট। ভিসার পরে আপনাকে ফুল অ্যামাউন্টটা পে করতে হবে। যারা ভিসার পর টিউশন পে করছেন, ভিসা হয়ে গেলে সেটা ফুল অ্যামাউন্টটা আমরা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিব, দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন। সো টিউশন ফিস পড়বে অ্যাভারেজ 5 থেকে 7 লাখ 8 লাখের মতো, বা 500 ইউরো থেকে 7,000 ইউরো বা 6,000 ইউরোর মতো। কারণ আপনারা সবাই জানেন যে আমার টিউশন ফিসটা কম্পারেটিভলি একটু হাই। আর অ্যাম্বাসির যে ইন্টারভিউ প্রিপারেশনগুলো আছে, সেগুলো সব আমরা আমাদের অফিস থেকে নিয়ে নিই। আমরা এখানে 3টা ধাপে কিন্তু আমাদের অফিস থেকে ইন্টারভিউ নিচ্ছি, কারণ আলটিমেটলি ইন্টারভিউ যদি ফ্যাক্ট হয়, তাহলে কিন্তু সেখানে ইন্টারভিউ ভালো না হলে কিন্তু ভিসা হওয়ার চান্সটা কিন্তু অনেকটা কমে যায়। আর ভালো যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করলে আমার কাছে মনে হয় যে একটা ভালো জায়গা থাকতে পারে। আর সো আপনারা যারা প্ল্যান করছেন মাল্টাতে অ্যাপ্লিকেশন করবেন, ভালো সুযোগ আছে। এখন কিন্তু আমরা সেপ্টেম্বরের জন্য, যদি যাদের সময় আছে হাতে, জুলাই ডেট নিয়ে ফেলছে, তারা কিন্তু সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আর আপনারা জানুয়ারির জন্য এরপর নেক্সট সেশনটা আছে জানুয়ারি বা নভেম্বরের কিছু ক্লাস স্টার্ট আছে, সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা ফ্রেন্ডস কাউন্সিল সর্বাত্মক চেষ্টা করবো, সর্বাত্মক সহযোগিতা করার জন্য। সো আমি প্রেফার করবো আপনার অফিসে কথা বলেন, এটা খুব ভালো হয়, আমাদের ডিটেলসে আসলে কথা বলা যায়। সো আপনারা ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।